যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তো আপনারা বিএনপির একজন তৃণমূল পর্যায়ে যে নেতৃত্ব দিয়েছেন, এই জায়গাটির নাম কি এবং কোন জেলা, পরিচয় দিয়ে বলবেন যে আপনার প্রতি কী কী নির্যাতন করা হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 70 বছর, এটা মনগস্তানা নেত্রকোনা জেলায় গাগলাজুর ইউনিয়ন, গাগলাজুর বাজার। এটা লুৎফুজ্জামান বাবর ভাইয়ের নির্বাচনী এলাকা। আমরা তৃণমূলে অনেক 70 বছরের কথা বললে শেষ হবে না, এমন নির্যাতন আমাদের হয়েছে। কিন্তু আমরা এই যে তারুণ্যের মহাসমাবেশ ঢাকা 16 তারিখে যখন আমরা ঢাকা গেছি, ওই 18 তারিখে পর্যন্ত 28 তারিখ পর্যন্ত ঢাকা থেকে যখন আমরা আন্দোলন করলাম কাপড়ে কাপড় পরে দেশের জন্য এবং দলের জন্য, আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনে পরে আমি কিলকাতানায় অ্যারেস্ট হই। কিলকাতানায় 52 মামলা অ্যারেস্ট হয়ে কেন্দ্রীয় কারাগারে 3 মাস 18 দিন জেল কাটি। জেলখানার ভিতরেও আমাদেরকে আরেকটা জেলখানা বানিয়ে রেখেছিল এই পিসি সরকার। আমাদেরকে নির্যাতন যা করেছে 70 বছর, এটা বললে আর শেষ হবে না। এটা দেশ জানে, দেশ আপনারাও জানেন। আমাদেরকে একটা সাধারণ বিএনপিকে সমর্থন করে সেই লোকটাকেও জর্জরিত করে ফেলেছে এই পিসি সরকারে আমাদেরকে। এটা আমাদের লুৎফুজ্জামান বাবর ভাইয়ের এলাকা। উনি আমাদের বর্তমান সংসদ সদস্য। উনি 149টা আসনে, প্রতিটি আসনে উনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। সর্বশেষ আমরা দেশবাসীর কাছে এবং লুৎফুজ্জামান বাবরের জন্য, তারেক রহমানের জন্য, বর্তমান চেয়ারম্যানের জন্য, বিএনপির চেয়ারম্যানের জন্য, তারেক রহমানের জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। এই যে আপনারা যে কাজ করলেন, এবার নির্বাচনে যে জয় করলেন, আমরা দেখছি স্বাধীন ফ্যাসিস্ট সরকার দোসররা এখনও ছদ্মবেশে এই আপনাদের বিএনপির অঙ্গ সংগঠনের মিশে বিভিন্ন অপকুকর্ম করছে কিছু। সে বিষয়ে আপনাদের কোনো বলার আছে কি না? ওইটা আমরা বলতেছি এবং হাইকমান্ডও বলতেছে যে আওয়ামী লীগের কাছ থেকে সতর্ক থাকতে হবে, পেশি সরকারের লোকের কাছ থেকে সতর্ক থাকতে হবে। কিন্তু এরপরও কিছু লোক, বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে কিছু আত্মীয় সূত্রে খুঁজিয়া আওয়ামী লীগের দোষরদেরকে আমাদের দলের ভিতরে একত্রিত করিয়া দলে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, দলের দুর্নাম সৃষ্টি করতেছে। এটা দলের এবং দেশেরও বিষণ্ণ ক্ষতি করতেছে। এটা দলের কিছু হাইব্রিড নেতা আছে, ওরাই এদেরকে জায়গা দিয়া দলটাকে নষ্ট করতেছে। এটার জন্য আমরা জর্জরিত। বর্তমান তো আপনাদের লুৎফুজ্জামান বাবর তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তো আপনারা এই সংসদ সদস্যের কাছে কি আশা করছেন? লুৎফুজ্জামান বাবরের কাছে কি আশা করছেন? উনি আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, লুৎফুজ্জামান সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ওনার কাছে আমরা এই আমরা সর্বশেষ বিএনপি চেয়ারম্যানের কাছে আমরা মন্ত্রিত্ব আশা করেছিলাম। এটা আমাদের হয় নাই, হয়তো অবদূরে হয়ে যেতে পারে। আমরা আশা চাই না, আমরা আশায় থাকবো। উনি একজন ভালো লোক, উনি একজন সৎ লোক, উনি ধার্মিক। ওনার যে জনমত আছে, উনি এলাকার জন্য এবং দেশের জন্য, এবং উনার নির্বাচন এলাকাতে করবে, উনি দেশ নিয়েই পাবে, দেশের জনগণ এবং দেশের উন্নয়ন নিয়ে পাবে। আমরা সবাই শুদ্ধভাবে ওনাকে ভোট দিছি। ওনার প্রতি আমাদের সমস্ত জনগণের আস্থা আছে। উনি এলাকার এবং জনগণের উন্নয়ন করবেন। আপনার নাম এবং পদবি বলবেন, কোন পদে রয়েছেন? আমার নাম মোহাম্মদ রাসেল খান। আমি সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক মন্নজ উপজেলা বন ও পরিবেশ পদক।